हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি নতুন রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি। আজকে বাঁধাকপির নিরামিষ রেসিপি খুবই টেস্টি একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা করতে কী কী উপকরণ লাগছে কিভাবে আমি করেছি সবকিছুই আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। আর সবচেয়ে প্রথম কথা হচ্ছে এই যে বাঁধাকপির তো অনেক রকমের রেসিপি হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে টেস্টি রেসিপি আমার মনে হয় এই রেসিপিটা। তো আর এটা কিন্তু বানানো খুবই সহজ, খুবই সিম্পল। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটা দেখে নেব। তো এই রেসিপিটা করতে আমি দেখুন সবার প্রথমে মাঝারি সাইজের একটা বাঁধাকপিকে কেটে নিয়েছি। তো এখানে আমি বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি, আর এই রেসিপিটা করতে ঠিক এইরকম করেই বাঁধাকপিগুলোকে কেটে নিতে হয়। তো বাঁধাকপিগুলোকে আমি উপরের যে একটু শক্ত পাতাগুলো থাকে সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর ভিতরের যে নরম অংশগুলো সেগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো বাঁধাকপিগুলো ভাপানোর আগে এইভাবে যদি বাঁধাকপিগুলোকে ভাপাতে যাই তাহলে কিন্তু সব পাতা খুলে যাবে। বাঁধাকপির পাতাগুলো এমনি কাটার সময় খুলে যায়, তাই এটাকে এইভাবে সেদ্ধ না করে প্রথমে এটাকে আমি একটা সুতো দিয়ে বেঁধে নেব। তো এবারে আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আপনার চাইলে ছোটো ছোটো যে কাঠিগুলো থাকে সেইগুলো ঘেঁটেও পাতাগুলোকে সব পাতাগুলোকে একসাথে মানে কাটা দিয়ে বা একটা কাঠি দিয়ে ঘেঁটে দিলে পরে পাতাগুলো খোলার সম্ভাবনাটা থাকে না, তখন খুব সুন্দরভাবে এটাকে ভাপানো যায় আর রান্নাটাও করা যায়। না হলে এটা ভাপানোর সময় খুলে যায় আর রান্না করতে করতে এটার মধ্যে আর কোনো কিছুই থাকে না, পুরো পাতাগুলো একদম খুলে নষ্ট হয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। সেই কারণে এবারে আমি ভালো করে ধোয়ার পর একটা সুতো দিয়ে আমি প্রত্যেকটা গায়ের মধ্যে আমি ভালো করে এইভাবে করে দেখুন আমি পেঁচিয়ে নিয়েছি। তো দেখুন আমি সবগুলো কিন্তু সুতো দিয়ে বেঁধে দিয়েছি ঠিক এইরকম করে। প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে ভাপানোর জন্য। আমি সুতো দিয়ে সবগুলোকে বেঁধে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে, আর এটা ভাপাতে তো খুব একটি বেশি সময় লাগে না। এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, কিন্তু বানানো যেভাবে সহজ আর সময়ও কিন্তু খুবই কম পরিমাণে লাগে। তো চলুন এবার আমরা ভাপিয়ে নেব। তার আগে দেখুন এখানে আমি নিয়েছি আলু। এখানে মাঝারি সাইজের দুটো আলু আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটা করতে এমন কোনো উপকরণের দরকার পড়ে না। এবার ভাপিয়ে নেব বাঁধাকপিগুলোকে। তো এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটাকে হালকা গরম করে নেব। এতে করে বাঁধাকপিগুলো খুব একটা বেশি নরম হবে না, আর এই বাঁধাকপিটা সেদ্ধ করতে বা ভাপাতে মাত্র 1 মিনিট সময় লাগবে। আমি 1 মিনিটের মধ্যে এটাকে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাতে গেলে কিন্তু যেহেতু পাতা আছে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে, আর পরে রান্না করার সময় একদমই গলে যাবে। সামান্য নুন দিয়ে এবারে দেখুন আমি ভেজে রাখা বাঁধাকপির টুকরোগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। হালকা জলটা গরম হওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাত্র 1 মিনিট। 1 মিনিটের বেশি আমাকে ভাপাতেই হবে না এটা, কারণ এটা যেহেতু একটা পাতাকপি তার মধ্যে এটা ভেতরের কচি অংশ। তো 1 মিনিট পরে আমি ফিরে আসছি। তো পুরো 1 মিনিট কিন্তু হয়ে গেছে, আর আমি 1 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বাঁধাকপিগুলো কিন্তু নরম হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে নরম করার দরকার নেই। এবারে আমি এটাকে জল থেকে তুলে নেব। তো খুব ভালো করে এটার জলটা ঝরিয়ে নিতে হবে, সেই কারণে এটাকে, আর এটা নরম হয়ে গেছে, খুব সাবধানে প্রথমে নিচের থেকে আমি বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি। তো জল ঝরিয়ে এটাকে ঠান্ডা হওয়ার পর তারপরে সুতোগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক। তো দেখুন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সুতোগুলোকে খুব সাবধানে খুলে নিতে হবে, যেহেতু পাতাগুলো কিন্তু পাতাকপিটা খুবই নরম হয়ে গেছে। এবারে আমরা এই পাতাকপি দিয়ে বড়া করতে হবে। তো সেই বড়াটা করার জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব, ততক্ষণে বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এখানে সামান্য কিছু উপকরণ দেব, খুব একটা বেশি কিছু আমি এখানে ইউজ করছি না। হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুনটা দেব, আর সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। এই ব্যাটারটা তৈরি করতে আপনারা চাইলে অন্য অন্য উপকরণ, অন্য মশলা ইউজ করতে পারেন, তবে আমি সিম্পলভাবে করছি।
খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব, যেহেতু যেরকম আমরা বড়া তৈরি করার জন্য ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এদিকে বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি সুতোগুলোকে ছাড়িয়ে নেব। তো যেহেতু ঠান্ডা হয়ে গেছে খুব সহজেই আমি ছাড়িয়ে নিতে পারছি। আর এখনও দেখুন এখান থেকে জল কিন্তু বের হচ্ছে, জলগুলোকে আমি হাত দিয়ে একটু চেপে ফেলে দেব। তো প্রত্যেকটার আমি সুতো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখে মনে হয়েছিল রেসিপিটা কী করে করব, মানে কীরকম হয়তো অনেক সময় লাগবে, কিন্তু এটা কিন্তু করতে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমি সবগুলো সুতো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তো বড়াটা ভাজার জন্য আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর রান্নাটা আমি সাদা তেলেই করছি। এবারে এখানে তেলটা গরম হওয়ার পর বেটার লাগিয়ে আমি বাঁধাকপিগুলোকে ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর করে চারপাশে বেটারটা লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক সাইডটা হতে থাক, তারপরে উল্টো অপর সাইডটাকে ভেজে নেব। এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি বলে আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ইউজ করছি না। আপনারা চাইলে কিন্তু এটা রান্না করার সময় পেঁয়াজ বা রসুন দুটোই ইউজ করতে পারেন। এবার উপর থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে উপরটাও হয়েছে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু লোতে রেখেছি যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে হয়ে যায়। আর দেখুন এটা প্রথমবারই দিয়েছি বলে এটা খুব সুন্দর স্মুথলি উঠে গেছে, আর ওটা একটু শক্ত রয়েছে, এখনও একটু সময় লাগবে। তো এটাকে আমি পাল্টে দিয়েছি। তো দুটোকেই আমি এইভাবে সুন্দর লাল করে ভেজে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দুই সাইডটা কিন্তু আমি এটাও উল্টে দিয়েছি। আর দেখুন বড়ার মধ্যে কিন্তু কালার চলে এসেছে, দুটোই আমি লাল করে ভেজে নিয়েছি। আর আপনারা যদি শুধু বড়া হিসেবে খেতে চান তাহলে আরও বেশি লাল করে ভেজে নিতে পারেন। যেহেতু আমি এটা দিয়ে তরকারি রান্না করব সেই জন্য আর বেশি এটাকে ভাজবো না। এবারে আমি এটাকে আরও একটু কালার চলে আসার পরেই আমি তেল ছড়িয়ে তুলে নেব। তো দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, দুই সাইডটাও দেখুন কালার খুব সুন্দর চলে এসেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এইভাবে এবারে আমি সবগুলো করে নেব। তো আরও দুটো আমি করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দুটো ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে দুই সাইডটাকে ভেজে নেব। যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পারলেন আমি কিন্তু ঠিক একই রকম করে পাল্টে দিয়েছি। আর দেখুন কি সুন্দর, একটাও কিন্তু খুলে যায়নি, খুব সুন্দর আমি কিন্তু পাল্টে দিতে পারছি। ভাপানোর সময়ও কিন্তু খুলেনি আর এখনও খুলেনি, সেটা হচ্ছে সুতো দিয়ে ভাজার জন্য। তো আপনারাও সুতো দিয়ে এইভাবে ভেজে তারপরে করলে পরে তরকারিটা খুব সুন্দর হবে, বড়াগুলো কিন্তু একদমই খুলবে না। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, সবগুলো উল্টে পাল্টে দুই সাইডটাকে ভেজে নিয়েছি। তো ফাইনালি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বাঁধাকপি। এবারে আমি রান্নাটা করব। একটা প্লেটের মধ্যে সবগুলোকে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো তৈরি, বড়াগুলো বাঁধাকপির বড়া। এবারে রান্না করব। আর রান্না করার সময় কিন্তু এটা খুলবে না, কারণ আমি এটা একদম রান্নাটা পুরোপুরি হওয়ার পর তারপরে এটাকে দিয়ে জাস্ট দেবো, আর দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করেই নামিয়ে নেব। তো সেই তেলের মধ্যে এবারে আলুটাকে দিয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে ভেজে নেব অল্প নুন দিয়ে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে করে দিয়েছি এবারে, আর মিডিয়াম আঁচে করে ভালো করে আলুগুলোকে ভাজতে থাকবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের মতো, আর 2 মিনিট পরে ফিরে আসছি। তো 2 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। আর আলুগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। তো ভাজা হওয়ার সাথে সাথে মোটামুটি নরমও হয়ে গেছে আলুগুলো।
তো তেল ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আমি এখানে ফোড়নটা দিয়ে দেব। তো আলু ভাজা হয়ে গেছে, এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ফোড়নে নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার এই সব কিছুকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটা হালকা একটু ভেজে নেব। এই উপকরণগুলো একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব গোটা জিরে। আমি এখানে গোটা জিরে দিচ্ছি, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। তো গোটা জিরেটা যখন হালকা ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। ফাইনালি ফোড়নটাকে খুব ভালো করে এবারে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেছে, এবারে ভেজে আলুগুলোকে দেব। খুবই সহজ। এবারে তো দেখেই বুঝছেন যে রান্নাটা কতটা সহজ। তো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর এবারে মশলা এড করে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে টমেটোটা ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু টমেটোটাও দিতে পারেন। টমেটোটা দিলেও কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে খেতে। তো এই অবস্থায় আপনারা চাইলে টমেটোটাও দিতে পারেন। তো এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে আবারও লোতে করে দিয়েছি, আর লোতে করে একটু সময় নিয়ে আমি মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। ব্যাস এবারে এখানে পরিমাণ মতো জল এড করে দেব। তো যেহেতু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম আঁচে করে তারপরে গরম জল এড করে নিচ্ছি। বাঁধাকপির একই রকম রেসিপি খেতে খেতে যখন আমাদের একদমই ভালো লাগে না, তখন আমরা একবার এরকম ট্রাই করে দেখবেন। আপনারা একবার এরকম করে খেলে সবারই ভালো লাগবে। খুবই টেস্টি হয় এটা খেতে। তো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি, আবার পরিমাণ মতো নুনটাও এড করে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করব। এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করার পর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ততক্ষণে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে করে রাখবো। তো দেখুন কথা বলতে বলতে প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকনাটাও তুলে নিয়েছি। ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে, আর এইভাবে খুব ভালো করে যখন ফুটে আসবে তখনই কিন্তু আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি আগে বড়াগুলোকে দিয়ে আরও 1 মিনিটের মতন রান্নাটা করতাম, তাহলে কিন্তু বড়াগুলো খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। সেই কারণে পুরোপুরি রান্নাটা করার পর এবারে বাঁধাকপির বড়াগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব শেষে। এটাকে দিয়ে আমি এবারে এখানে গ্যাসের আঁচটাকে লতে করে দিয়েছি, আর ঢাকনা আর দেবো না। ঢাকনা না দিয়ে এবারে এখানে ফাইনালি আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা আমি মাছ বরাবর চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য চিনি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নায় চিনিটা দিলে খেতে ভালো লাগে, সেই কারণে দেওয়া। আর এবারে দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দিলে পরে এই রান্নাটার টেস্টটা আরও বেড়ে যায়, তো ঘিটা দেওয়ার চেষ্টা করুন। এবারে সব শেষে ধনেপাতা দিয়ে দিলাম, আর ফাইনালি কিন্তু আজকের আমার এই বাঁধাকপির রেসিপিটা তৈরি। তো এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমি গ্যাসটাকে অফ করে দেব। এটাকে আর খুব একটা বেশি রান্নাটা করা যাবে না, নাহলে কিন্তু একদম বড়াগুলো খুলে যাবে নরম যেহেতু। এবারে আমি গ্যাসটাকে অফ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকে এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটা, বাঁধাকপির বড়ার রেসিপি। তো এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করিয়ে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।
তো কতটা সহজ দেখতেই পারলেন আপনারা এই রেসিপিটা তৈরি করা। আর উপকরণের মধ্যে আমাদের সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এত টেস্টি বাঁধাকপির একটা রেসিপি তৈরি করা যায়। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন রেসিপিতে। তবে ভালো থাকবেন।